জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং গুর আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন। আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত, বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত। আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয়, বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর, শক্তিশালী এবং ফলদায়ক। এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয়, বরং আমার নিজস্ব অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোড় পরিবর্তনের কারণ। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। প্রতিটি মন্ত্র, তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান, চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ। এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তা আমার নিজের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত। আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস, অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা। সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন, নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা। আজকের আলোচ্য বিষয় হল এক দিবসীয় গণেশ চতুর্থী বিশেষ সাধনা, যা পূর্ণ করবে আপনার সমস্ত মনোকামনা। সনাতন ধর্মে ভগবান শ্রীগণেশ আদি পঞ্চদেবের অন্যতম দেবতা। তাকে বলা হয় বিঘ্নহর্তা, যিনি সকল বাধা দূর করেন। কোনো শুভ কাজ শুরু করার আগে সর্বপ্রথম তার পূজা না করলে সেই কাজ সফল হয় না, বরং বিঘ্নিত হয়। পৌরাণিক কাহিনীতেও উল্লেখ রয়েছে যে দেবাদিদেব মহাদেব স্বয়ং বলেছেন, যে কোনো শুভ কাজের সূচনায় প্রথমে ভগবান গণেশের পূজা করতে হবে, নতুবা সেই কাজ ব্যর্থ হবে। তাই গণেশ চতুর্থী দিনকে সাধারণ দিন ভেবে অবহেলা করবেন না। এটি সারা বছরের মধ্যে ভগবান গণেশের আরাধনা ও সিদ্ধি লাভের সবচেয়ে শক্তিশালী দিন। শ্রীগণেশজির মাহাত্ম্য। তিনি মূলত বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতা। তাকে বলা হয় বিঘ্ননাশক, কারণ তিনি জীবনের সব বাধা দূর করেন। হতে পারে সেটা ঋণ বাধা, সন্তান বাধা, বিদ্যা বুদ্ধিতে বাধা, চাকুরিতে বাধা বা চাকুরি প্রাপ্তিতে বাধা, ব্যবসায় বাধা, আপনার জন্মকুষ্ঠিতে পিতৃ মাতৃ বাধা, পিতৃদোষ বাধা, কালসর্প দোষ বাধা বা গ্রহদোষ বাধা ইত্যাদি ইত্যাদি। জীবনে উন্নতি, কর্মে সফলতা, ধন সম্পদ ও সৌভাগ্য লাভে গণেশজির বিশেষ ভূমিকা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তিনি বুধ গ্রহের কারক দেবতা, যিনি মানুষের বুদ্ধি ও বাকশক্তিকে প্রভাবিত করেন। তাই যিনি শ্রীগণেশকে সন্তুষ্ট করতে পারেন, তার জীবনে আর্থিক সমৃদ্ধি, জ্ঞান, শান্তি ও সৌভাগ্য নিশ্চিত হয়। বিশেষ মন্ত্র। এই সাধনায় যে মন্ত্রটি জপ করতে হবে তা অত্যন্ত শক্তিশালী। ওম বিঘ্নহর্তা বিঘ্ননাশক লম্বোদর রত রত হ্রিং হ্রিং মহাগণপতয়ে নম নম ঐং হুফট সাহা। মন্ত্রজপের ফল, জীবনের সমস্ত বিঘ্ন ও সমস্যা দূর হবে। জ্ঞান, বুদ্ধি ও বাকশক্তি বৃদ্ধি পাবে। ধন সম্পদ ও আর্থিক সমৃদ্ধি লাভ হবে। দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ হবে। সাধনার উপকরণ। ভগবান গণেশজির ছবি বা মূর্তি। কুশাসন, লাল বা হলুদ আসন। লাল ফুল, বিশেষত জবা। দুর্বা, গণেশজির প্রিয়তম অর্ঘ্য। লাড্ডু বা মোদক ভোগ। ধূপ, প্রদীপ, ঘৃত বা তিলের তেল। পঞ্চপত্রী বা গঙ্গাজল। রুদ্রাক্ষের মালা, সংস্কারিত হলে সর্বোত্তম। সাধনার পদ্ধতি। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূর্ব বা উত্তরমুখী হয়ে লাল আসনে বসুন।
প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে স্থান শুদ্ধ করুন। গণেশজিকে অর্ঘ্য দিন, লাল ফুল, দূর্বা ও মোদক নিবেদন করুন। এবার বিশেষ মন্ত্র নিয়ে রুদ্রাক্ষের মালা দিয়ে অন্তত 11 মালা জপ করুন। জপ শেষে ভগবানকে প্রার্থনা করুন, হে বিঘ্নহর্তা মহাগণপতি, আমার জীবনের সব বাধা দূর করুন, আমার মনোকামনা পূর্ণ করুন। ভোগ হিসেবে নিবেদিত মোদক বা লাড্ডু প্রসাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করুন। সন্ধ্যায় চাইলে একটি ক্ষুদ্র হবন করতে পারেন। প্রতিটি আহুতির সঙ্গে মন্ত্রোচ্চারণ শেষে সাহা বলুন, অথবা অন্তত একটি কন্যাকে ভোজন করান। মালা ও জপ সংখ্যা: প্রাথমিকভাবে 1 মালা, সম্পূর্ণ সিদ্ধির জন্য 11 মালা, অত্যন্ত তীব্র ফলের জন্য 21 মালা। সাধনার ফলাফল: 1. জীবনের সব বাধা ও প্রতিবন্ধকতা দূর হবে। 2. জ্ঞান, বুদ্ধি, বাকশক্তি ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। 3. আর্থিক সমৃদ্ধি ও দারিদ্র্য থেকে মুক্তি মিলবে। 4. প্রতিটি সাধনায় সাফল্য লাভ করবেন। 5. পরিবারে সুখ, শান্তি ও সৌভাগ্য প্রতিষ্ঠিত হবে। 6. ঋণ মুক্তির জন্য এই সাধনা অব্যর্থ। গণেশ চতুর্থী 2025 সালের সময়কাল: চতুর্থী তিথি শুরু মঙ্গলবার 26 আগস্ট 2025 দুপুর 1:54। চতুর্থী তিথি শেষ বুধবার 27 আগস্ট 2025 দুপুর 3:44। বিশেষ করে মধ্যাহ্নকালে দুপুর 12টা থেকে 2টা পূজা ও জপ করলে সর্বাধিক ফল পাওয়া যায়। জপের সময়কাল 26 আগস্ট 2025 রাত্রি যে কোনো সময়, অর্থাৎ এই রাত্রে কোনো পূজা পাঠ করতে লাগবে না। লাগবে শুধুই সংস্কারিত রুদ্রাক্ষের জপমালা। বসার জন্য লাগবে লাল বা হলুদ বা কুশাসন আর একটা ঘৃত প্রদীপ। 27 আগস্ট 2025 এদিন দিনের বেলায় পূজা পাঠ, জপ, হবন বা একজন কন্যাকে ভোজন করাবেন। এই সাধনায় সংস্কারিত রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে হবে। যদি আপনার কাছে মালা থাকে তবে তা ব্যবহার করতে পারেন, নতুবা ফটো মারফত সংস্কার করানো লাগবে। এই সাধনার সাথে আপনি চাইলে হবন করতে পারেন অথবা একটি কন্যাকে ভোজন করাতে পারেন। আপনার সহজতা ও সামর্থ্য অনুসারে এই যে কোনো একটি নিয়ম গ্রহণ করতে পারেন। আমার ব্যক্তিগত মত হলো, এই সাধনা প্রত্যেক সাধকেরই অবশ্যই করা উচিত। এই সাধনার শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ধামের উদ্দেশ্য সামান্য শুল্ক জমা করতে হবে, যা মন্দির পুনর্নির্মাণ কাজে ব্যয় করা হবে। এই এক দিবসীয় গণেশ চতুর্থী বিশেষ সাধনা প্রত্যেক সাধকের জন্য অপরিহার্য। ভক্তিভরে এই পূজা ও জপ করলে ভগবান শ্রীগণেশজির অশেষ কৃপায় আপনার জীবনের সব বিঘ্ন দূর হবে এবং সমস্ত মনোকামনা পূর্ণ হবে। গণেশ চতুর্থীর দিন এই সাধনা ভক্তিভরে করলে জীবনে সাফল্য, সৌভাগ্য ও শান্তি নিশ্চিতভাবে আসবে। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়